আরে এই আরে কি সমস্যা? তুমি এত রাতে খুঁচাখুচি করতেছো কেন আমার হাত ধরে? না মানে এই আমি কি তোমার জন্য শান্তিতে ঘুমাইতে পারুম না? সারাদিন অফিস করে বাসায় আসি, একটু ঘুমাইতেও পারি না। আমিও তো শান্তি পাইতেছি না, বুঝো না তুমি? এত বুঝাবুঝির কোনো লাভ নাই। তুমি যদি আমার ঘুমাইতে না দাও, আমি বাইরে যা দাঁড়ায় থাকবো। তো যাও না, বাড়িকে দাঁড়ায় থাও। যখনই তোমার এই বিষয়ে কথা কই, একটা না একটা বাহানা দেখাও। এই আমি বুঝি না তুমি কেন বাহানা দেখাও? তুমি তো চাও না আমি বাপ হই। আমার মুখ ছুটায় না। আমি কি চাই না চাই সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি কি এখন ঘুমাইবা নাকি আমি এত রাতে চিল্লা লোকজন জড়ো করুন? আমি ঘুমামো না ছাইয়া থাকবো এটা আমার ব্যাপার। তোমার ঘুম আসলে তুমি ঘুমাও। তুমি ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে না ঘুমাও। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইলাম। ছাড়ো, সাইকে যাও। আজকে চাটা না ভালো হয় নাই। ও কেমনি ভালোই বকো। থালা বাসন মাজছি, তোমার কাপড়গুলো ধুয়ে দিছি, এর মধ্যে চা বসায় সিলিকারটার যে কি অবস্থা এটা বুঝতে পারি নাই। ঘরের সব কাজ তো তুমিই করো, এখানে রাগ দেখানোর কি আছে? আর শোনো, আজকে কিন্তু আমার ছুটি হবে 4টায়। তুমি আবার 5টায় নিতে এসো না? কেন সবসময় না 5টা হয়, আজকে আবার 4টায় কেন? আজকে আমাদের হেড অফিস থেকে বস আসবে, এই জন্য। এই শোনো না, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, চলো না। আরে হাত ছাড়ো। আচ্ছা তোমার সমস্যা কি কত? কিছু হলে হাত ধরো, খুশি করো। হ্যাঁ আরে চলো না। তোমার কি মাথায় আকল বুদ্ধি কম আছে না কি? পাগল হইছো? আমি অফিসে যাব না? এই সময় কেউ এসব কথা বলে নাকি? হ্যাঁ অফিসে যাবে ঠিক আছে, তাহলে এত সাজুগুজু করার কি দরকার ছিল? তোমাকে বলছি না আজকে আমার হেড অফিস থেকে বস আসবে। হেড অফিস থেকে বস আইবো, এর লাগে এত সাজুগুজু করা লাগে? আমি সাজলাম কই? প্রতিদিন যা করি আজকেও তাই করছি। প্রতিদিন তো অফিসে টিপ দিয়ে যাও না, ঠোঁটে লিপস্টিক দাও না, এই যে গালের মধ্যে লাল লাল করে যাও না। টিপ দিছি না? আরে আরে লিপস্টিক না, এই যে আছে। আরে কি শুরুস? তোমার টাকাটা দেশ নাকে? 1 সপ্তাহের কথা কয়ে টাকাটা দিছস। আচ্ছা কয় মাস হইল? আচ্ছা আমি বুঝলাম না, তুই খালি টাকা করস। তোর টাকা নিয়ে আমি আরেকজনের দিছি, মনে করো যে একটা উপকার করছি। চিন্তা করিস না, তোর টাকা আমি দিয়ে দিব সময় মতো। এই বেটা, আমি কি দাদা হাতে ডিউটি লইছি? হ্যাঁ, অনেক দিন হচ্ছে ভাই, আমার টাকাটা এখন দিয়ে দে। চিন্তা করিস না, তোর টাকা দিয়ে দিব। আরে তুমি তো টিপ ফালাই দিয়ে পড়ছো, টিপ তো বড় নাই। তুমি তো আমারে কইছো টিপ পড়লে আমার ভালো লাগে না।
আর এটা তো এমনি কইছি, টিপ ছাড়া তোমার ভালোই লাগে না। টিপটা পড়ো না, সত্যি? পড়ো। আমি ধরি। কাইলার ভাবটা দেখছস? শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। আরে লজ্জা শরম থাকলে বউয়ের কামাই খায়? তোমার সুন্দর লাগতেছে। ঠিক আছে, আসি। যাও। ধরেন, সাবধানে যাইও। ভাই তুই কামাই খাস খাস, একটা কাম কাজ তো করতে পারস, তাও করস না। তোরে কে কইছে কাজ কাম করে না? সকালে উঠা বউয়ের কাপড় চোপড় ধয়, নাস্তা বানায়, এগুলা কি তোর কাজ মনে হয় না? তুই ঠিক আছিস, এইগুলো তো একটা কাজ, আমি তো ভুলেই গেছি। যেমন জামাই তেমন বউ, দুইটারই কোনো শরম লজ্জা নাই রে। হেই বেটা, লজ্জা শরম থাকলে কি ওর মতো কাইলা বেটার বিয়ে করতো? কি হয়েছে ভাই? আমি বুঝলাম না তো, প্রতিদিন একই নাটক করো কেন? কারণটা কি? কারণ তো বহুত আছে, সব কারণ কি আর বলা যায়? তার আগে বলেন আপনার হাতে কি? এগুলা কি পুরুষ মানুষের হাতে শোভা পায়? শোনেন, আপনি যে পুরুষ কিনা সেটা আমাদের জানতে খুব ইচ্ছা করে। হেই, উল্টা পাল্টা কথা বলতেছো কেন? হ্যাঁ, সরো, রাস্তা সরো। ওরে বাপ রে বাপ, দোরা সাপ দিয়ে আবার ফোনা তুলছে, যেটা সত্য ওইটা তো জিজ্ঞেস করলাম। বড় ভাই এত তাড়াহুড়া করেন কে? বাসায় গিয়া কি বউয়ের কাপড় ধুইবেন যে এত তাড়াহুড়া করতেছেন? সরো। হালায় মনে হয় হালকা একটু ভয় পাইছে। তুই যা শুরু করছ, ভয় না পায় উপায় আছে? হেই বেটা, কি সারাদিন তো তুই খোঁচাস, কিছু ক। এই কইলাম, এখন আমার উপরে দোষ দিয়ে দিলি না? হুদাই জারি দিবি নাকি? চল। সব আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জেরিন, আপনাকে একটা কাজ দিলে আপনি সেই কাজটা ঠিক মতো করতে পারেন না, কাজের মধ্যে 100টা ভুল। আপনি যদি চাকরি করতে না চান তাহলে চাকরি ছেড়ে দিয়ে ঘরে যেয়ে বসে থাকেন। স্যার কি করছি? এই যে নেন, দেখুন কি ভুল করেছেন। আসলে স্যার আমি অনেক টেনশনে ছিলাম তো খেয়াল করিনি। খেয়াল তো করবেনই না। এই যে এখন দেখেন তো। স্যার এখন ঠিক আছে? হ্যাঁ, স্যার আমাদের অফিসের অন্য কেউ চায় না আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকুক। এখন তো সেটাই মনে হচ্ছে। স্যার আপনি আসলে আমাকে যেমন ভাবেন আমি কিন্তু তেমন না। তাহলে আমি কেমন ভাবি? স্যার আপনি আমাকে ভাবেন আমি একটা ফাঁকিবাজ। আমি কিন্তু আসলে কোনো কিছুতে আপনাকে ফাঁকি দিই না। ঠিক আছে, কাজ করেন। আচ্ছা স্যার, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি আমাকে ডাকবেন। ওকে। জি স্যার। তো শরীরে যত্ন নেস না, গাড়ি যত্ন নেস না কে? আর 500 টাকা দিয়ে গাড়ি ধুই। চা বেটা। ওই সামাদ ভাই, এই, তোমরা আমার পেছন দিয়ে রাখতেছো কেন? এই বুঝলাম না, তোমরা আমার পেছন দিয়ে রাখো কেন? ভাই কই যাইতেছেন? ভাবির জন্য দুপুরে খাবার নিয়ে যাইতেছেন না? এই খাবার যে আমি প্রতিদিন নিয়ে যাই সেটা এই গ্রামের সবাই জানে, তোমরাও দেখো। এটা নিয়ে এত প্রশ্ন করার কি আছে? ভাই আপনি পারেন, শরম লজ্জা বলতে একটা কথা আছে, সেটা মনে হয় আপনার ভিতরে নাই। এই ফালতু কথা বলবো না কিন্তু। আমার ভিতরে কি আছে কি নাই সেটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? হ্যাঁ বড় ভাই, খেপেন কে? খেপলে তো প্রেশার বাড়বো, প্রেশার বাড়লে স্ট্রোক করবেন, নাহলে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় মারা যাবেন। তাই বললে কি না খেপা হালকা শান্ত থাকেন, অনেক দিন বাঁচেন। তুমি এত কথা কও কেন? হ্যাঁ, আমি তো বুঝলাম না। আমার বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার আছে? তোমার মতো বাসাল প্রকৃতির কোনো ছেলে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তোমরা আমার সাথে যা শুরু করছো, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো না, হয় তোমাকে গলা চিপা মারতো, আর না হয় নদীতে সুবাই মারতো। বড় ভাই, আপনি মনে হয় আমার হালকা একটু ডর দেখালেন না? আপনি নিজের দিকেও দেখেন, আমার দিকেও দেখেন, তারপর আবার হালকা ডর দেখার লেগে চিন্তা করেন, বুঝছেন? তোমার ফাও বেচার শোনার সময় আমার নাই।
খাওয়ার সময় পার হয়ে যেতেছে, আমার বউ আমার লেগে অপেক্ষা করতেছে, আমি যাই। শোনেন বড় ভাই, একটা কথা কই, মনির ঋষিরা বলছে ভালো কথা শোনার সময় সবার থাকে না, যেমন আপনারও নাই। আচ্ছা বাদ দেন, ভাবি জানি কি চাকরি করে? তোমার কাম কি? আরে এতই যদি তোমার ইচ্ছা আছে ভাবি কি চাকরি করে শোনার, আমি যখন ফ্রি থাকবো তখন আইসো, ভাবি কি চাকরি করে, কোন অফিসে চাকরি করে, কোন র্যাঙ্কে চাকরি করে, কত টাকা স্যালারি পায়, বিস্তারিত আলাপ করবো। আর কিছু লাগবো? তেলার বেগুনে জইলা ওটা কিছু জিগাইলে। বাইরে বউয়ের কামাই খাওয়া তো সোজা না। ঠিক হইছ, বউয়ের কামাই খাইতে হইলে রান্ধতে হইব, বাড়তে হইব, তারে যাই আবার খাবার পৌঁছাই দিয়ে দিতে হইব। এই চল যাইয়া, কাইলা যেহেতু নাই আমরা বই থেকে লাভ আছে? বেটাই, তোর বাড়িতে কি বউ আছে? তোর কাজও তো নাই। বউ থাকলে কি তখন লগে ঘুরি? কালাইমার দোকান বন্ধ, একটা সিগারেট যে খামো এটার সময় নাই। বাহ, দোকান বন্ধ হয়েছে, কিছু খুলবো না বনে। কি করা যায়? জেরিন, এই রিপোর্টটা দ্রুত রেডি করে দেন, এক্ষুনি হেড অফিসে পাঠাতে হবে। জেরিন, জেরিন, কেন খাবার নিয়ে আসছি। হ্যালো সামাদ সাহেব, কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি আসলে আপনাকে দেখে অবাক হই। কেন? আপনি প্রতিদিন কিভাবে, মানে একেবারে ঠিক টাইমে এসে আপনি খাবার দিয়ে যান, মানে একদিনও মিস হয় না। আসলে হাজবেন্ড হিসেবে একটা দায়িত্ব কর্তব্য আছে না, সেটাই আমি পালন করতেছি। চাকরি করে যে কিভাবে সময় পান আসলে আমি বুঝি না। জি, আমি চাকরি করি, কথা আপনারা কে বললো? আপনি চাকরি করেন না? না তো, আমি তো চাকরি করতেছি না। জেরিন, আপনি না বলেছিলেন আপনার হাজব্যান্ড চাকরি করে? জি স্যার, আসলে ওর 1 মাস আগে ওর চাকরিটা ছিল, এখন আর কি চাকরি করে না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি লাঞ্চটা শেষ করে রিপোর্টটা রেডি করুন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমি চাকরি করি, তুমি স্যারকে এই কথাটা বললা কেন? আমি কি চাকরি করি? শোনো, কোনো কথা না বলে এখান থেকে সোজা বের হয়ে যাও, আমি কাজ করতেছি, যাও। সবাই চায় তার পরিবারের বোঝা কাঁধে নিতে, আমিও চাইছিলাম কিন্তু পারি নাই। বিয়ার আগে আমার একটা চাকরি আছিল, বিয়ার ঠিক 1 দিন আগে আমার চাকরিটা চলে গেল। কম চেষ্টা করি নাই চাকরির জন্য, চাকরি তো আর পাইলাম না। আমি তো এইভাবে মানুষের কথা শুনতে চাই নাই। মামা, আর 2 মিনিট। হ্যাঁ, আমার যে 3 বছর ধরে চাকরি নেই সেটা তুমি জানো না? জানি তো, কি হয়েছে? কি হয়েছে? আমি চাকরিটাই, এই জিনিসটা মানুষের বলতে কি লজ্জা লাগে তোমার? লজ্জা তো লাগে, এই জন্য তো স্যার রে কইছি তুমি চাকরি করো। লজ্জা যদি লাগে, বলতে যদি শরম লাগে, তাহলে বেকার লোকের সাথে সংসার করতে কি লজ্জা লাগে না, শরম লাগে না তোমার? লজ্জা শরম তো লাগে, এই জন্য তো আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাইতে পারি না। মুখ দেখাইতে না পারলে থাকো কেন? আমি যদি তোমার লগে না থাকি, তোমার না খাওয়া মরা লাগবে। আমি খাইয়া থাকি না না খাইয়া থাকি এটা আমার ব্যাপার, এই বিষয়ে তোর এত নজরদারি করা লাগবে না। তোর জন্য আমি কি করি নাই? হ্যাঁ, কি করি নাই আমি? ফাইজলামি করছ আমার লগে? এই মামা, অটো থামান, এই থামান, এই যা, অটো থেকে নাম। আরে তুমি তুই তুকারি করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি আসলে পাগল হয়ে গেছি। আজকের পর থেকে তোর জন্য আমি কিচ্ছু করবো না, রান্না বান্না করবো না, অফিসে নিয়ে খাবার নিয়ে যাবো না, ঘরের কোন কাজটা আমি তোর জন্য করি নাই। মহিলা মানুষ যা করে সবকিছু আমি করি। তুমি কি আমার ডর দেখাইতেছো? তুমি খাওয়া না দিলে আমার কি হইব? কিচ্ছু হইব না। এই তুই এখন আমার লগে বসে রইছস? এই মামা, এই থামান, রাখেন, নামো। যত সব ভাবছে কি আমি সব কিছু সহ্য করবো? যান যান, এত কিছু করি, এত কিছু করি, তারপরে হচ্ছে মন পাই না, লজ্জা লাগে। আমি বেকার কি ইচ্ছে করে হইছি? আমি কাজ করতে পারতাম না? আমি কি চেষ্টা কম করছি? আমি চাকরি করলেও তো ঘরের মধ্যে বসে থাকতোই তো, এখন আমি করি ঘরের কাজ, তারপর মানুষের সামনে মুখ দেখাইতে পারি না।
পারে যদি আরেক জনম থাকে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় 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 হায়, এত সুন্দর হাতে কেউ জুতা ধরা দিতে পারে? হ্যাঁ, আমি হইলে এই জুতা মাথায় করে রাখতাম। আচ্ছা, আপনার সাথে সামাদ বাইনা আজকে সে কই? ও বুঝছি, দুজনের সাথে ঝগড়া হয়েছে না? তুই চেহারা দিকে কইতে পারতেছিস না ও ঝগড়া হয়েছে কি না হয়েছে? আপনি পারেন, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া এই কাইলা পাড়ালো কেমনে সংসার করেন এটাই মাথায় ঢুকে না। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কাইলা পাড়ায় এই তাবিজ কবজ করে বস করছে না? তুই যে কি কস না বেড়া, এমন সুন্দর বউ কি তাবিজ কবজ ছাড়া পড়ানো যায় নাকি? হ্যাঁ ভাবি, বিয়ার আগে যদি আপনার আমি একটা বার দেখতাম, ও তাবিজ কবজ যা লাগে সব কিছু দিয়ে আপনার আমি বস করতাম। তাই না? বস করতি না? জি। দাঁড়া, তুই কই যাস? হ্যাঁ শোন, তোর দুইটা যদি আমার একটা উল্টা পাল্টা কথা কইছিস না, দেখিস তোর অবস্থান কি করি। যা 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 যা। ব্যর্থ মিস কোথাকার। এই কি রে, তুই আমার দিকে জুতা ফিক্কা বেরা, তুই কি রাগ দেখাইতেছ? হ্যাঁ, জুতাগুলো যদি আমার গায়ে পড়তো, যদি গায়ে মারতাম তাহলে ঠিক মতো গায়ে লাগতো। এই তুই মুখে মুখে কথা কস? হ্যাঁ, তোর সাহস তো কম না। সাহসের কি দেখছো তুমি? যা কইছি আমি সত্যি কথাই কইছি। যাও আমার জুতাগুলো সেলাই করে এনে দাও, যাও। এই তোর আমি কইছি না, আজকের পর থেকে তোর কোনো কথা আমি শুনুম না, তোর কোনো কাজ আমি করুম না। জুতা যদি ঠিক করতে হয় তুই যা, তুই গিয়ে সেলাই করে লয়ে যা। ঘরে আইসা বীর পুরুষের ভাব ধরছো না? কাপুরুষ কোথাকার। রাস্তায় আমার একা ফেলাই আইসা ঘরে আইসা তো উঁচু গলায় কথা কই ঠিক আসে? এই তুই উঁচু গলার কি দেখছস? এখন থেকে এই লেভেলে আমি কথা কই। বস্তিদের মতো তুই তুকারি করতেছো কেন? আমি বসছি তো, হেল লাগে তো তোর লগে আমি তুই তুকারি করে কথা কইতেছি। শোন, আমার লগে ভালো লাগলে কথা কইবি, আর না হইলে কথা কইবি না, ঠিক আছে? এই আমার টাকায় খাও, আমার টাকায় চলো, আবার তুমি আমার এই কোন চুপ করে থাকতে? হ্যাঁ, তোমাকে যদি ঘাট ধাক্কাটা বের করে দিই কই যাইবা? হ্যাঁ যাও, জুতাগুলো সেলাই করে নিয়ে এসো, যাও। কইছি না তোর কোনো কাজ আমি করুম না? কইছি আজকের পর থেকে তোর কোনো কাজ আমি করুম না। খুব দেমাগ বাড়ছে না? যদি সত্যি সত্যি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই না, কি হবে এবার ভাবো। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? আমি নাস্তা করবো না, কয়টা বাজে? তুমি নাস্তা খাইবা কি খাইবে না এটা আমি কেমনে কমু? বুঝছি, কালকের রাগ এখনো কমে নাই, তাই না? শোনো, আমি এক কথার মানুষ, একবার যা কই দ্বিতীয়বার কই না। আমি তোমার কইছি না এখন থেকে ঘরের কাজ আর করুম না। তো কি তুমি কি শুয়ে বসে খাইবা নাকি? হ, আমি শুয়ে বসে খাবো। তোমার যদি নাস্তা করার ইচ্ছা হয় তুমি নিজে বানায় খাও। হ, আমি চাকরিও করবো, বাড়িতে এসে তোমাকে রান্না করে খাওয়াবো। পাগল হয়েছো তুমি? হ্যাঁ শোনো, আমার মেজাজ কিন্তু একদম খারাপ করো না। আমি কিন্তু না খাইয়া অফিসে যামুগা। তো যাও না, তুমি না খাইয়া, না খাইয়া গেলে কি? তুমি কি চাও যে আমি না খাইয়া অফিসে যাই আর রাস্তার মধ্যে আমার প্রেশার লো হয়ে আমি পড়ে যাই? তুমি তো জানো আমার লো প্রেশার, আমি না খাইলে আমার কি হয়। তোমার লো প্রেশার তো আমি কি করুম? তোমার নাস্তা খাইতে হলে তুমি বানায় খাইবা, আমি পারুম না। কি অবস্থা জেরিন? আজকে অফিসে আসতে এত দেরি হলো যে? স্যার বাসায় একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। মুখটা অনেক ফ্যাকাশে দেখাচ্ছে। ব্রেকফাস্ট করেনি? না স্যার, যে বললাম না বাসায় অনেক কাজ ছিল। আমি রানাকে বলে দিচ্ছি, ও এসে আপনাকে ব্রেকফাস্ট দিয়ে যাবে। ব্রেকফাস্টটা শেষ করে একটু স্বাভাবিক হয়ে তারপর কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। কিরে বাবলু, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে? সামাদ্রে, যারে আমি এত ভালোবাসলাম সে আমার ছেড়ে ক্যান্সেল হয়ে গেল। আমার অপরাধ কি?
আমি কি ওরে কম ভালোবাসছিলাম? ও আমারে যখন যা কইছে আমি তাই করছি। ওর সংসারে কাজ করতে কষ্ট হয় দেখা আমি আমার চাকরিটা ছাইরা দিছি। আমি রান্না বাড়া থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সব কাম করে দিছি, তারপরে ও আমারে ক্যান্সার হয়ে গেল। তোর বউ যে কি চাকরি করতো? ও একটা ব্যাংকে চাকরি করতো, আমারে ক্যান্সার হয়ে গেল রে সামাদ। ওহো, আমরা সবাই তো জানতাম তুই খুব ভালোভাবে সংসার চালাইতেছিলি, সুখী পরিবার। সুখী পরিবার তো আসিলামই, আমার সুখের সংসারে আগুন লাগাই দিছে। ওর লগে এক পোলা চাকরি করতো, ওরে উল্টা পাল্টা বুঝাইয়া আমার জীবন থেকে কাইরা দিছে। দেখবি আল্লাহ ওর বিচার করবো। বিচার হয় ভালো মানুষের, খারাপ মানুষের বিচার হয় না, তারা বাঁচা যায়। আমার কোনো কিছুতে মন বহে না, আমি আমি দিন দিন ভিতরে ভিতরে শেষ হয়ে যাইতেছি রে ভাই। বাবলু, এত দুশ্চিন্তা করলে হইব? শান্ত হ। শান্ত আমি কেমনে হবো? আমার জায়গায় যদি তুই থাকতি তাইলে তুই বুঝতি, কেউর দুঃখ কেউ বোঝে না রে ভাই। সামাদ, তোর একটা কথা কই, আমাকে যে কাজ সেই কাজ করাই উচিত। আমাকে কাজ হইলো ব্যবসা বাণিজ্য চাকরি করা উচিত, আর বউগো কাজ হইলো ঘর সামলানো। তুই তোর বউয়ের দিকে খেয়াল রাখিস, নইলে আমার মতো ফস্তাবি। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন? আপনার হাজব্যান্ড আসেনি আপনাকে নিতে? না স্যার, আজকেও আসবে না, ওর শরীরটা একটু খারাপ আর কি। ও, একটা কল করে দেখুন আসে কিনা। 1 মিনিট স্যার। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, তোমার শরীরটা খুব খারাপ, মানে জ্বরটা বাড়ছে? আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো চলে আসবো। আচ্ছা আচ্ছা স্যার, ওনার শরীরটা খুব খারাপ আর জ্বরটাও বাড়ছে, আমাকে বললো আমার মতো চলে যেতে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আজকে আপনাকে লিভ দিতে পারি? না স্যার, লাগবে না, থাক। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে দরকার নেই। না না স্যার, হ্যাঁ কোনো সন্দেহ নেই, চলেন। ওয়েট, হ্যাঁ ড্রাইভার সাহেব চলে আসেন। আসতে দেখ দেখ দেখ, ছবিটা সুন্দর না? সুন্দরই তো। ওর মতো যদি একটা মাইয়া পাইতাম। দেখছস? ইস, একদম টসটসা। স্যার চলেন, চা খেয়ে আসবেন। আজকে না, আরেকদিন এসে চা খেয়ে যাবো। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। ওকে বাই। ঘটনাটা কি? ঘটনা তো একটা আছে, তুই থাক, আমি আইতেছি। জামু? হ্যাঁ থাক। ভাই আপনি এই জায়গায়? ভাই শুনেন, কই যান? বসেন, জরুরি কথা আছে। তোর লাগে আমার কোনো কথা নেই। আরে ভাই, আপনি যদি রাগ করে চলে যান, লস তো আপনার হইব। বসেন, কথা আছে। ঠিক আছে, ক। বসে কথা বলি, বসেন। ভাই আজকে ভাবিরে দেখলাম পরপুরুষের লগে গাড়ি দিয়েছে, এই প্রাণীটা কেডা ভাই? এই যে আউল ফাউল কথাগুলো কও না, এর লাগে তোমার সাথে কথা বলি না, আমি আরাম পাই না তোমার সাথে কথা বললাম। আরে ভাই, আমি আউল ফাউল কথা কইলাম? আমার এই 2 চোখ দিয়ে, আমি নিজের 2 চোখ দিয়ে দেখছি ভাবি পরপুরুষের লগে গাড়ি দিয়েছে। এই যে আপনার বউ যে বেহায়াপনা করতেছে, এগুলো কি ঠিক? হ্যাঁ কোন, এই গাড়ির ভিতরে আসছে, কত কিছু হইতে পারে না, ব্যাপারটা একটু ভাইবে দেখেন। আরে ভাই, আমার কথা বিশ্বাস করতেছেন না তো? আপনার বউরে যে জিগান, ভাবির জিগান, তাইলেই তো হয়। ভাই শোনেন, আপনার বউ যে বেহায়াপনা শুরু করছে, এলাকায় কিন্তু সম্মানী লোকেরা থাকে,
আপনার বউ যে বেহায় বানা শুরু করছে তা কিন্তু ঠিক না। আপনার বউর একটু বুঝায় বললেন, যদি নেক্সটে আর কোনোদিন দেখি এসব বেহায় বানা করতে, আপনার জামাই বউ দুটারে কিন্তু বিদায় বাড়ি করে দেবো ওই গ্রামের থেকে। বউ করে নষ্ট আমি, জামাই করছি বললি টাং টাং করে ছেলে মতো চলে যায়, ফালতু লোক। এই জানেন, এই কই তুই, এই এদিকে। কি হয়েছে, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আমি চিল্লাচিল্লি কেন করতেছি তুই বুঝছ না? আজব, তুমি আবার তুই তুই করে শুরু করছো কেন? খালি তুই তো করি না, দরকার হলে আরো অনেক কিছু করুম। কি করবা, গায়ে হাত তুলবা? তোলো। দরকার হলে আমি তাই তুলুম। এই তুই কি ভাবছস তুই যাতা করে বেড়াবি আর আমি সাই সাই দেখুম? খুব পুরুষগিরি দেখাইতেছো না? এই, আমারে আনতে যাও না কেন? হ্যাঁ, ও, আমি তোরে আনতে যাই নাই বইলা তুই পরপুরুষের সাথে রং ঢং করে গাড়ি দিয়ে আইবি না? আর গ্রামের মানুষ এগুলা দেখবো, এগুলো আমার কাছে কইবো, আর আমি কি সাই সাই দেখুম আর শুনুম না? এই তুই কার লগাইছিস ক? আমি কার সাথে আইছি এটা জানার অধিকার তুমি অনেক আগে হারাই ফেলছো। আমি তোমারে কমু না। কবি না? না না। কবি না, কবি না। কি, তুমি আমার গায়ে হাত তুলছো? তুলছি, দরকার হলে তোর আমি খুন করবো। করো, খুন করো। খুন করলে শান্তি পেলে এক কোটি খুন করো। এই তুই কার লগাইছিস ক? আমি আমার ম্যানেজারের লগে আইছি। এই তুই ম্যানেজারের লোকে কেন আইছস? তুই তোর ম্যানেজারে না করতে পারস নাই? প্রতিদিন তো রিক্সায় আসস, আজকে তোর গাড়ি লাগলো কেন? স্যার আমার অনেক রিকোয়েস্ট করছে, এর লাগে আমি আইছি। ও, স্যার রিকোয়েস্ট করতে লেগে আইছস? আমার একটা কথা কত, স্যার যদি তোর কাছে অন্য কিছু রিকোয়েস্ট করে সেটাও কি তুই দিবি? তোর মতো ছোট লোকের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। থাকবি কেন? উচিত কথা কইলেই তো সমস্যা। তুই করতে পারো আর আমি বলতে পারুম না। আরে সামাদ সাহেব, কেমন আছেন? শুনলাম আপনার নাকি জ্বর, সেজন্য গতকালকে আপনার ওয়াইফকে নিতে আসতে পারেননি। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস, আপনার নতুন চাকরি হয়েছে। কিন্তু এই চাকরি হওয়ার কারণে নাকি আপনি এখন থেকে আপনার ওয়াইফকে অফিসে নিতে আসতে পারবেন না। শোনেন স্যার, আমার জ্বরও ওঠে নাই আর আমি চাকরিও পাই নাই। তবে হ্যাঁ, আমি একটা চাকরি করতাম, তবে বিয়ার আগে। আমার যেদিন বিয়া তার ঠিক একদিন আগে আমার চাকরিটা চলে যায়। আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু চাকরি ম্যানেজ করতে পারি নাই। এর মধ্যে জেরিনের পেটে বাচ্চা চলে আসে। আমরা খুব ভালো ছিলাম, খুব হ্যাপি ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে ও মানসিকভাবে ভেঙে পড়লো। আমিও দিক বিদিক কোনো কিছু করার উপায় পাইতেছিলাম না যে কি করুন। ভাবলাম চাকরি বাকরি পরেও করতে পারবো, আগে জেরিনের সময় দিই, ওরে মানসিকভাবে সুস্থ করে তুলি। আসলে ওরে সময় দিতে দিতে আমি চাকরি খোঁজাখুঁজি ভুলে গেছি। এরপরে ওর একটা চাকরি হয়। আমি ভাবলাম সংসারে তো আমরাই দুইজন, একজন চাকরি করলেই হইল, ও চাকরি করুক, আমি সংসারের কাজগুলো করি। ও যা যা করা দরকার সব কিছু আমি করছি, থালা বাসন রান্না বান্না থেকে শুরু করে যা যা আছে স্যার সব আমি করছি। ওরা আমি একটু কষ্ট করতে দেই নাই। এসব কাজ করতে গিয়া আমার আত্মীয় স্বজন আশেপাশের যত মানুষ আছে সবাই আমার টিটকারি করতো, শুরু করতো, অপমান করতো। সবার অপমান আর টিটকারি কেন সহ্য করছি জানেন স্যার? জেরিনের লেগা, কারণ ওরে আমি অনেক ভালোবাসি। কিন্তু এখন আমি একটা জিনিস সহ্য করব না, কেউ যদি ওরে গাড়ি দিয়ে বাসায় নামাই দিয়ে আসে আর ওর দিকে কুদৃষ্টি দেয়। এই কথাটা জেরিনও বলে দিয়ে। ভাই, আমি যা কইছি ঠিক হয়েছে না? আমার কথা কাজে মিল পাইছেন না ভাই? শোনেন, আপনার একটা বুদ্ধি দিই, আপনি ভাবিরে তালাক দিয়ে দেন। আপনি যদি ভাবিরে তালাক দিয়ে দেন, মনের দিক থেকে আপনিও হালকা হইবেন, ভাবি একটু শান্তি পাইব।
কি কইছি হ্যাঁ আমার মালিকা নষ্ট মাইয়া মানুষ লয়ে সংসার করো আমার এই মাইয়া লয়ে তোর এত ভালোবাসা আপনি উত্তরে করো তো একদিন বসতাবি এই মাইয়াটার লেগা তখন বসতাবি আর আমার কথা কবি এই এইদিকে আসো। কে এই নাও, এটা কি? পইরা দেখো এটা কি। তুমি তুমি আমার ডিভোর্স দিতে চাও? তো কি করবো আমি? আমি তোমার লগে এক মুহূর্ত থাকতে পারুম না। ফাজলামি করো। এটা কি ফাজলামির জিনিস? কি ফাজলামি আমি করি না ফাজলামি তুমি করো? হ্যাঁ, কয়েকদিন ধরে আমার সাথে তুমি কি শুরু করছো একটাবার খেয়াল করছো? আমার পক্ষে তোমার সাথে থাকা অসম্ভব। সম্ভব না, না? যত সহজে তুমি এই ডিভোর্স লেটারটা আমার হাতে দিয়ে দিলা, তত সহজে কি তোমার সাথে যে 4টা বছর কাটাইছি সেই সময়টা ফেরত দিতে পারবা? আমি শুধুমাত্র তোমার জন্য আমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে এই মফস্বলে পড়ে আছি। পারবা এই সবাইকে আমার ফেরত দিতে? পারবা না তো। মানুষ বিয়ে করে কেন? বাবা হওয়ার স্বপ্ন, বাবা হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য। আমার স্বপ্ন পূরণ হয়েছে? হয় না। কেন হয় না? আমি যে বাবা হইতে পারি না, আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ফেরত দিতে পারবা? পারবা না। তুমি যেহেতু আমার কোনো কিছু ফেরত দিতে পারবা না, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না। কাগজ ফেলে দিলেই কি সবকিছু সমাধান হয়ে গেল? হ্যাঁ, কেন হইব না? সব কিছু সমাধান হইব। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবা। জি না, আমি যা যা কমু তুমি তাই তাই করবা। শোনো না, আমি না রাগ করে থাকতে পারি না। ঠিক আছে, তুমি যা যা বলবা আমি তাই তাই করবো। আবার আমি যা যা বলি তুমি কিন্তু তাই তাই করবো, মানে দুইজন মিলামিশা চলি। ঠিক আছে, এখন দাঁড়ায় আছো কেন? রুমে যাও। না যাও তো, মনে কর তোমার সাথে যে একটা রাগ ছিল, রাগটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আবার এরকম চাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ তো দিও না। না, চলো।